সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, সেটি হচ্ছে মুরগির ওজন প্রাকৃতিকভাবে কিভাবে দ্বিগুণ করবেন, মানে স্বাভাবিকের তুলনায় কিভাবে দ্রুত বৃদ্ধি করবেন প্রাকৃতিকভাবে, একদম প্রাকৃতিকভাবে কোনো ঔষধ ছাড়া কিভাবে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করবেন। তো আমি এমন একটা গাছের পাতার নাম বলবো যে এই পাতাটা খাওয়ালে আপনার মুরগির ওজন এত পরিমাণে বাড়বে যা আপনার কল্পনার বাইরে। আপনার কল্পনাও করে পারবেন না যে মুরগির ওজন এত দ্রুত বৃদ্ধি পায় এবং মুরগি সুস্থ থাকবে, ক্যালসিয়ামের অভাব পূরণ হবে এই মাত্র একটা পাতা খাওয়ালে। সেটা হচ্ছে এই যে মোরিঙ্গা পাতা অথবা সজনা পাতা। আমরা যারা সজনা বলি বা খাড়া বলি, অনেকে সজনা পাতা বলা হয় এই পাতাটাকে। আপনারা অনেকে চিনতে পারবেন, বাসার আঙিনায় হয়, লম্বা লম্বা যে একটা ডাটা হয় সেই ডাটার পাতা। এতে এই দেখেন মুরগি কিভাবে খাচ্ছে। তো এতে এত পরিমাণ ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে যা আপনাদের কল্পনার বাইরে। আমরা অনেক সময় বাজার থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস কিনে খাওয়াই, ফসফরাসটা তেমন পাওয়া যায় না, অনেক দামি। তো আপনারা চাইলে এই সজনে পাতাটা খাওয়াতে পারেন। ক্যালসিয়াম কোনো রকম এক টোপ ক্যালসিয়াম লাগবে না। আপনারা যদি 1 লিটার পানিতে 50 ml সজনে পাতা রস করে খাওয়াতে পারেন সপ্তাহে 2 দিন, আমার মতে কোনো রকম ক্যালসিয়াম কেনা লাগবে না। শুধু ক্যালসিয়াম ফসফরাস না, এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এত পরিমাণ রয়েছে যা কল্পনার বাইরে। আপনারা বিশ্বাস যদি না করেন গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আবার অনেকে আছে যে ভাই বাসা বাড়িতে 10-20 পিস মুরগি পোষে, ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ এর অভাবে কিন্তু মুরগি হয়ে যায়, পিছন দিক থেকে ঘোরে অথবা প্রতিবন্ধী টাইপের, মানে প্যারালাইসিস হয়তো B1 B2 B6 এর, মানে মুরগি এরকম এক সাইডে পড়ে থাকে। অনেক সময় মুরগি দেখা যায় পিছন দিক থেকে ঘোরে বা মাথা ঘোরে। তো এই সজনে পাতা খাওয়ালে কিন্তু এই ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই এর অভাবটা পূরণ হয়। আর ভিটামিন সি কিন্তু আমরা সাধারণত গরমকালে খাওয়াই থাকি। তো ভিটামিন সি কিনতে অনেক টাকা লাগে যেতে পারে। তো আমরা যদি এক পাতায় বিনা পয়সায় যদি এত কিছু পাই তাহলে কেন খাওয়াবো না? আর সব থেকে ভালো কথা হচ্ছে আপনারা যদি সজনে পাতাটা গুঁড়া করে খাবারের সাথে দিতে পারেন, সব থেকে বেশি উপকার হয়। এখন গুঁড়া করে শুকায় যদি দেন তখন কিন্তু ভিটামিন সিটা থাকে না। তাছাড়া সব উপাদান থাকে, ভিটামিন সিটা অনুপস্থিত থাকে। তো অবশ্যই যদি কাঁচা পাতাটা রস করে দেন তাহলে ভিটামিন সিটা পাবেন, আর যদি শুকাই দেন তাহলে পাবেন না। আর এই সজনে পাতার গুঁড়া কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। 1 কেজি হয়তো 200 টাকা থেকে 250 টাকা নিতে পারে। সেটাকে বলে মোরিঙ্গা পাউডার, মানে সজনে পাতার পাউডার। আর যদি আপনাদের বাসা বাড়ির আশপাশে সজনে পাতা অ্যাভেলেবেল থাকে তখন আপনারা নিজেরাই গুঁড়া করে রোদে শুকায় গুঁড়া করে খাওয়াইতে পারেন। ব্লেন্ড করলে হয়ে যাবে, বা হাত দিয়ে এরকম রোদে শুকানোর পর হাত দিয়ে মুচড়া দিলেই গুঁড়া হয়ে যায়। তখন 1 কেজি খাবারে আপনি 20 থেকে 30 গ্রাম ওই সজনে পাতা, মানে যদি পারেন তো সপ্তাহে 3 দিন খাওয়াতে পারেন, আর যদি না পারেন অন্তত সপ্তাহে 1 দিন অন্তত খাওয়াবেন। আর মুরগিকে কোনো রকম ক্যালসিয়াম কেনার দরকার নেই। এ থেকে আপনার প্রায় 5 থেকে 600 টাকা সেভ হবে যদি মেলা মুরগি হয়ে থাকে। 4-5 রকম ওষুধের খরচ বেঁচে যাচ্ছে। আবার আপনি যদি চান ওই যে রোদে যদি শুকায় নিজেও খাইতে পারবেন। সজনে পাতাটা কিন্তু সাধারণত মানুষের জন্য বিক্রয় করা হয় বাজারে, গুঁড়া যেটা পাওয়া যায়। তা আপনি যদি বাসা বাড়িতে নিজে তৈরি করেন, বিনা পয়সায় নিজেও খাইলেন, মানুষের জন্য প্রচুর উপকার। আয়রনের অভাব পূরণ করে, ক্যালসিয়াম। আবার হচ্ছে আপনার সজনে পাতায় কিন্তু মুরগির দেখা যায় অনেক সময় আম পায়খানা ফেরে, এই আম পায়খানাটা খুব দ্রুত সেরে যায় সজনে পাতার রসে। এটা কিন্তু গুঁড়াই হবে না। আপনার মুরগি যদি আম পায়খানা ফেরে অথবা পাতলা পায়খানা ফেরে 1 লিটার পানিতে 50 ml সজনে পাতার রস দেবেন, ইনশাল্লাহ আপনার মুরগির যে রক্ত পায়খানা বলি বা মিঠা পায়খানা বলি, এই পায়খানাটা মানে এত দ্রুত সেরে যাবে আপনারা কল্পনা করে পারবেন না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার মুরগিকে আমি এইভাবে রেগুলার ঝুলাই দিই, এইভাবে আজকেও দিছিলাম। তা ঝুলাই দিলে কি একটু কম খায়, অবশ্যই রস করে দেবেন অথবা গুঁড়া করে দেবেন। আমি অনেকগুলো পাতা দেখি 2-1 ভিতর শুকাই দেবো এবং গুঁড়া করে মুরগিকে খাইতে দেবো। আর আমার মুরগির বয়স আজকে 19 দিন 8-10 ঘন্টা হবে হয়তো, মানে 19 দিন পূরণ হয়েছে সকাল 8টার সময়, মানে সকাল 8টায় আমি মুরগি ছাড়ছিলাম। আর এখন বাজে হচ্ছে আপনার দুপুর 3টা। তো অবশ্যই দোয়া করবেন। আমার মুরগিগুলোর স্বাস্থ্য দেখলে তো কি বলবো, আল্লাহর রহমতে আল্লাহ আমার এবার সালানে যে সুন্দর মুরগি দিয়েছে। আর 3টা মুরগি মারা গেছে 20 দিনে, মাত্র 3টা মুরগি মারা গেছে। আর দোয়া করবেন যাতে এই চালানটা ভালোভাবে ওঠে। মুরগির অনেক তো দাম কম, এখন চিন্তায় আছি যে লাভ হবে কিনা। এখন 120 টাকা 21 টাকা পাইকারি, এই রেটে যদি মুরগি বেচা হয় মিনিমাম 20 টাকা করে কেজিতে লস যাবে। 20 টাকা লস না গেলেও কেজিতে 10 টাকা, কারণ এখন বর্তমানে 130 টাকা পড়ে যায়। মুরগি পালতে গেলে 130 টাকা খরচ পড়ে যায়। এরপরে যদি 1-2 টাকা লাভ হয় তো ওটা লাভ, না হলে হয় না। তা এইভাবে যদি মুরগির বাজার কমতে থাকে আমার মনে হয় না আর খামারিরা খামার করতে ইচ্ছুক হবে। অনেক সময়
দেখা যায় যে মুরগির দাম 180 টাকা পর্যন্ত পাইকারি হয়। অনেক সময় আমরা লস খেয়ে খামারে মুরগি তুলি না, সেই সময় দাম বেড়ে যায়, কোম্পানিতে লাভ করে। তো এই বিষয়গুলো যদি আমরা জোরালোভাবে আন্দোলন করতে পারি, সরকারের কাছে জানাইতে পারি সবাই, তো আমার মনে হয় কিছু একটা হবে। আর তা না হলে আমরা যারা ছোট খামারি আছি এইভাবে ধ্বংস হয়ে যাব, এছাড়া কোনো লাইন নেই।